উনি আমাকে ডাকেন আর উনি বলেন, তুমি হিন্দু? আমি বলি না। বলেন, আমার সাথে এসো। আমি ওনার সাথেই চলে যাই। উনি আমাকে 2-4 জায়গায় নিয়ে গিয়ে ছোট একটি ঘরে নিয়ে যান। উনি দরজা বন্ধ করে দেন। উনি বলেন, দেখো তুমি হিন্দু। আমি বলি, আমি কেন আমি বলি আপনি কেন বলছেন? উনি বললেন, দেখুন আপনার কানে ফুটো করা আছে। উনি পাকিস্তানে 7 বছর মুসলিম হিসেবে ছিলেন। ডোভাল কান ফুটো থাকায় পাকিস্তানের এক ব্যক্তি বুঝতে পারেন ডোভাল মুসলিম নন, হিন্দু। আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি, কারণ কেউ একজন কয়েক বছর আগে ঘটনাটি এক সংবাদপত্রে প্রকাশ করেছিলেন। তো লাহোরের ওয়ালিয়ার এক মাজার রয়েছে, যেখানে বহু মানুষ আসেন। তো স্বাভাবিকভাবেই কারণ একজন মুসলিম ওখানে থাকতেন, আর একজন তার সাথে আমি থাকতাম। তো আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, আর আমি আউলিয়ার মাজারে যাই, আর মসজিদ থেকে ফিরি একজনের সঙ্গে দেখা হয়। তো এক ব্যক্তি এক কোণে বসেছিলেন, ভীষণ আকর্ষণীয় ছিল। ওনার ব্যক্তিত্ব সাদা লম্বা দাড়ি ছিল। উনি আমাকে ডাকেন। উনি বলেন, তুমি হিন্দু? আমি বলি না। বলেন, আমার সাথে এসো। আমি ওনার সাথে চলে যাই। উনি আমাকে 2-4 জায়গায় নিয়ে গিয়ে ছোট্ট একটি ঘরে নিয়ে যান। উনি দরজা বন্ধ করে দেন। উনি বলেন, দেখো তুমি হিন্দু। আমি বলি, আপনি কেন বলছেন? উনি বলেন, দেখুন আপনার কানে ফুটো করা আছে। এবার জানি না, ছোটোবেলায় আমাদের এখানে একটি প্রথা ছিল, সেখানকার বাসিন্দা আমি। সেখানকার কান ফুটো করার একটা প্রথা রয়েছে। ওই একটা প্রথা আছে, এখনও হয়তো কমে গেছে, কিন্তু আমার সময় ছেলেদের হতো। তো আমি বলি, হ্যাঁ এটা তো আছে, যখন আমি জন্মেছিলাম। উনি বলেন, তুমি পরে ধর্মান্তরিত হওনি? যাই হোক, উনি বলেন, ওটার প্লাস্টিক সার্জারি করিয়ে নাও। এইভাবে ঘোরাফেরাটা ঠিক না। আমি বলি, আচ্ছা যাই হোক, সেটা আমি করিয়েছি নাকি করাইনি, তারপরেও আছে, দেখা যায়, কম দেখা যায় কিন্তু দেখা যায়। কিন্তু আমি বলি, বলুন এত তীক্ষ্ণ দৃষ্টি আর এতটা না আমি বলিনি। উনি বলেন জানো আমি কেন বলছি? আমি বলি, কেন? কারণ আমিও হিন্দু। আর উনি বলেন, দেখো আমার গোটা পরিবারকে এরা মেরে ফেলেছে। আমি এখানে কোনোভাবে আমার দিন কাটাচ্ছি। আমার খুব ভালো লাগে যখন আপনাদের দেখতে পাই, কিন্তু আমিও ছদ্মবেশে রয়েছি। কিন্তু দেখো এই ঘরের ভেতরে। আর ফের উনি একটি আলমারি খোলেন, তার ভেতরে একটি শিব ও দুর্গার ছবি রাখা ছিল। উনি বলেন, দেখো আমি এনাদের পূজা করি, কিন্তু বাইরে বেরোলে মসজিদের ভেতরে সমস্ত লোকজন আমাকে ধর্মপ্রাণা একজন মানুষ হিসাবে শ্রদ্ধা করে।